দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে বলে মনে করছে বিএনপি। নেতারা বলছেন, ভোটের ফল গণনার আগ পর্যন্ত সংশয় রয়েছে। কারো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন তারা। জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকেও নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল তারা নির্বাচন বানচাল করতে চাইলে তার দায় সরকারকে নিতে হবে। ৫ই আগস্টের পর আবার যেই কথাগুলো দলের নেতাকর্মী জনগণের জন্য বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ পাক জনগণের ভোটে সরকার গঠন করে এই কথাগুলো পালন করতে পারে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীরা মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা। দাবি জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়াকে যারা নির্যাতন করেছিল তাদের বিচারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে, যার হাল ধরবেন তারেক রহমান বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের। ৫ সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৪-এর অভ্যুত্থানের পরে সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে। নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির গুলশান কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় সহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশ ও জাতির মঙ্গলে বিএনপি যেন সবসময় কাজ করে যেতে পারে, সেজন্য দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার। এ সময় চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখছেন সংবাদ রাত। ভাই একটু জোরে বললে কানে লাগে, এর জন্য মারধর করা কয় না। না, ইটস ওকে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে। দেখছেন সংবাদ রাত। কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে ধানমন্ডি ৩২। সকাল থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শ্রদ্ধা জানাতে এসে জনতার তোপের মুখে পড়েন অনেকেই। মারধর করাও হয়েছে কয়েকজনকে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন আলী আকাশ আকাশ।
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে এসে জনতার তোপের মুখে পড়েন নারী, রিকশা চালক সহ বেশ কয়েকজন। বাকবিতণ্ডার পর অনেককে চলে যেতে দেয়া হলেও কয়েকজনকে মারধর করেছে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বলে জানান উপস্থিত জনতা। এদিকে জনসমাগম সীমিত রাখতে সড়কের দুপাশে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তোবা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি। এটাই না, এখনো ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের ঘর এলাকায় অদ্বৈত চার্চ মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, সরকার জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে। তো আমরা আশাবাদী, ইতিমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে, পুলিশের বিন্যাস, এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। তো আমাদের প্রত্যাশা আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই নির্বাচনকে বিলম্বিত করতে পারে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই বর্ষা মৌসুম শেষে হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে বলেও আশা করেন তিনি। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে। যখনই আমেজটা সব জায়গায় আসবে, আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে। ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় এশিয়ার ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন সামনে এনেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। রুশ চীন ভারতের এক নতুন সম্ভাবনাময় সম্পর্কের সূচনা দেখলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার উপর এশিয়ার ভবিষ্যৎ নির্ভরশীল বলে মত বিশ্লেষকদের। আরবিদ আফসারের রিপোর্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করলেও রুশ অপরিশোধিত তেল আমদানির জেরে দেশটির উপর 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে ধরেছে ফাটল। এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গেও সম্পর্ক ভালো না হওয়াতে এশিয়া দেশ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এশিয়াভুক্ত দেশগুলোতে চীনের আধিপত্য ঠেকাতে ভারত সহ জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। 2011 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে চীনের প্রভাব কমানোর পাশাপাশি মহাদেশে ভারসাম্য রক্ষায় পলিসিটি গ্রহণ করে ওয়াশিংটন। তবে ভারতের উপর অতিরিক্ত শুল্কারোপের কারণে দুদেশের মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে অভিমত অনেকের। এজন্য ভারতের পররাষ্ট্রনীতির কাঠামোকে দায়ী করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দন্থি। ট্রাম্প প্রশাসনের আগে রাশিয়া থেকে S-400 অস্ত্র ক্রয়ের জন্য ভারত সরকারকে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞার খুব একটা মুখোমুখি হওয়া লাগতো না। তবে এখন মোদির পররাষ্ট্র নীতির ধরন ট্রাম্পের ভূ রাজনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। মহাদেশে দীর্ঘমেয়াদী কৌশলগত গুরুত্বের কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ঐক্যমত ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এমন পরিস্থিতিতে সরাসরি রুশ চীন ভারতের এক নতুন সম্ভাবনাময় সম্পর্কের সূচনা দেখছেন বিশ্লেষকরা। তবে নরেন্দ্র মোদির জন্য ভবিষ্যতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানান এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। অংশীদারিত্বের জন্য ভারত রাশিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নিবে না। দিন শেষে রুশ ইউক্রেন যুদ্ধের রেশ ভারতের উপর পড়বে, কারণ মস্কো কিয়েভ যুদ্ধবিরতিতে সম্মতি না জানালে নয়াদিল্লির উপর চাপ আরও বাড়বে। এতে মোদি পরে পুতিনের উপর যুদ্ধ বন্ধের পাল্টা চাপ সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে পুতিনের যুদ্ধবিরতির আলোচনার উপর এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে বলে মত বিশ্লেষকদের। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।